নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো আজকের ব্লগটি হলো কাশী বিষয়ক ব্লগ, অর্থাৎ বেনারসের বিষয়ে কয়েকটি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটি আজকে তৈরি করেছি। তো বন্ধুরা, বেনারসে তো সবাই কাশী বিশ্বনাথের অর্থাৎ বাবা বিশ্বনাথের পুজো দিতে ও দর্শন করতে যান। আর বাবা বিশ্বনাথ হলো শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ একটি, এবং এটি হলো প্রথম জ্যোতির্লিঙ্গ। কিন্তু অনেকেই হয়তো এটা জানেন না যে কাল ভৈরবের দর্শন না করলে কাশী বিশ্বনাথের পুজো কিন্তু সম্পূর্ণ হয় না। অর্থাৎ বাবা বিশ্বনাথের পুজো দিতে গেলে কাল ভৈরবের পুজো দেওয়াটাও কিন্তু অত্যন্ত জরুরি, কারণ কাল ভৈরব হলো শিবের একটি ভয়ানক রূপ। আর এই কাল ভৈরবের মন্দিরটি বেনারসেই অবস্থিত, এবং এই মন্দিরটি প্রতিষ্ঠার পেছনে বেশ কিছু ইতিহাসও রয়েছে। মনে করা হয় যে বাবা ভৈরবকে পুজো দেওয়ার সময় সুরা দিয়ে পুজো দিলে বাবা ভৈরব আমাদের মনস্কামনা পূরণ করেন। কাল ভৈরব হলো শিবের একটি ভয়ানক রূপ। মনে করা হয় এক সময় সৃষ্টির আদিতে ব্রহ্মার 5টি মাথা ছিল। ব্রহ্মা নিজেকে সর্বশক্তিমান হিসাবে দাবি করতে থাকেন। তো সেই সময়ে দেবাদিদেব মহাদেব রুষ্ট হন এবং ব্রহ্মার এই অহংকারকে চূর্ণ করবার জন্যই তিনি কালভৈরব রূপ ধারণ করেন। কালভৈরব রূপ ধারণ করার পর তিনি ব্রহ্মার একটি মস্তক ছেদন করেন। তারপর সেই একটি মস্তক ছেদন করার পর দেবাদিদেব মহাদেব কালভৈরবকে বলেন ত্রিলোক ভ্রমণ করতে। তো সেই ব্রহ্মার একটি কাটা মাথা নিয়ে কালভৈরব ত্রিলোক প্রদক্ষিণ করতে থাকেন। ত্রিলোক প্রদক্ষিণ করতে করতে তিনি কাশীতে এসে উপস্থিত হন, এবং সেখানেই ব্রহ্মার সেই কাটা মাথাটি খসে পড়ে। তো সেই থেকে কাশীতে কালভৈরব বিরাজমান। মনে করা হয় কালভৈরব হলেন কাশীর কোতোয়াল, অর্থাৎ কাশীর রক্ষক। তো সেই জন্যই বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার সাথে সাথে অনেকেই কালভৈরব মন্দিরে পুজো দেন। একসময় ঔরঙ্গজেব এই কালভৈরব মন্দিরটি ধ্বংস করতে চেয়েছিলেন, সেই জন্য তিনি সেনাবাহিনীও পাঠান এই মন্দিরটিকে ধ্বংস করার জন্য। কিন্তু কালভৈরবের বাহন হলো পাগলা কুকুর। তো অসংখ্য পাগলা কুকুরের দল ঔরঙ্গজেবের সেনাবাহিনীকে আক্রমণ করেন, এবং তারা ক্ষতবিক্ষত অবস্থায় এই মন্দিরটিকে ধ্বংস করতে না পেরে ফিরে যান। এই মন্দিরে রয়েছে অসংখ্য ঘণ্টা, এবং এই মন্দিরে রয়েছে একটি সর্বদা প্রজ্বলিত প্রদীপ। মনে করা হয় এই প্রদীপে তেল দিলে সর্বমনস্কামনা পূরণ হয়। কালভৈরব মন্দিরের ভেতরে রয়েছে আরও একটি অদ্ভুত জিনিস। এই মন্দিরের চারিদিকে রয়েছে অসংখ্য সুতো পরানোর জায়গা, অর্থাৎ কেউ গেলে হাতে একটি সুতো নিয়ে সেখান থেকে ফেরেন। এই সুতোর রয়েছে বিশেষ ক্ষমতা। সর্বমনস্কামনা পূরণের জন্য এই সুতো বিশেষভাবে সক্ষম। আবার অনেক সময় দেখা যায় যে কাউকে বশ করা হলে এই সুতোর সাহায্য নেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, যারা আপনারা কাশীতে যাবেন কিংবা কাশীতে গেছেন, কালভৈরব মন্দিরটি কিন্তু অবশ্যই দর্শন করবেন, এবং বাবা কালভৈরবকে সুরা দিয়ে অবশ্যই পুজো দিন। এতে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে, এবং সঙ্গে সঙ্গে প্রথম জ্যোতির্লিঙ্গ অর্থাৎ বাবা বিশ্বনাথের দর্শনও কিন্তু সম্পূর্ণ হবে। তো বন্ধুরা, বারাণসী বা কাশীতে রয়েছে এই ধরনের অসংখ্য মন্দির, এবং এই ভৈরব বাবার মন্দির কাশী ছাড়াও ভারতের অনেক জায়গায় রয়েছে, এবং প্রত্যেকটা মন্দিরেরই মাহাত্ম্য কিন্তু আলাদা। তো বন্ধুরা, কাশী গেলে অবশ্যই বাবা ভৈরবের মন্দিরে যাবেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে অন্য একটি ব্লগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই শেষ করছি।